আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো দারুণ মজার লেমন পাউন্ড কেক। সচরাচর আমরা যে পাউন্ড কেকগুলো খেয়ে থাকি তার থেকে একটু ব্যতিক্রম টেস্ট এবং ফ্লেভার নিয়ে আজকের রেসিপিটা সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। 1/4 কাপ পরিমাণ এখানে বাটার নিয়েছি। বাটারটাকে এখন 1/4 কাপ চিনি দিয়ে ভালো করে ফেটে নিব। এই কাজটা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করা যাবে, তবে হ্যান্ড উইক্স দিয়ে করলে কোনো সমস্যা নেই। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু চিনিটা পুরোপুরি গলবে না, শুধু একটু মিশে যাবে। একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ভালো করে সময় নিয়ে মেশাতে। স্পঞ্জ কেকের মতো কোনো আলতোভাবে মেশানোর ঝামেলা এখানে নেই, শুধু মিশিয়ে নিলেই হলো। এখানে একটা ফ্রেশ লেবু নিয়েছি। এখন স্কিনটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন সাদা অংশটা না আসে, তাহলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে। লেমন জেস্টটা নিয়েছি। এখন আমি 1 চা চামচের মতো লেবুর রস চিপে নিচ্ছি। আজকে কেকটা শুধু এই লেবুর রসেই ফ্লেভার আসবে, কোনো প্রকার এসেন্স বা ইমালশন কিছু ইউজ করতে হবে না। এখন আবারও ভালো করে মিশিয়ে নিলাম। মেশাতে মেশাতে এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ নিয়েছি ময়দা, সেখান থেকে 1 টেবিল চামচ সরিয়ে রাখলাম। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন একটা চালনির ওপরে মিশ্রণটাকে নিয়ে নিলাম। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। প্রথমে অর্ধেকটা ব্যাটার চেলে নিব আর মিশিয়ে নিব। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম অংশ মেশানো শেষ। এখন বাকি ময়দার মিশ্রণটুকু আমি চেলে দিয়ে দিচ্ছি। আবারও মিশিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে মেশাবেন না, কিন্তু স্পঞ্জ কেকের মতো অত আস্তেও মেশানোর কোনো দরকার নেই। মোটামুটি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি, চাইলে দুধও ইউজ করতে পারেন। যদি আপনাদের ব্যাটারটা আমার পারফেক্ট কনসিস্টেন্সির মতো হয় তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই, আর যদি এমন একটু আমার মতো শক্ত হয়ে যায় তাহলে 1 চামচ পানি দিয়ে দিবেন। কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম। এখানে আমি একটা 6 ইঞ্চি সাইজের মোল্ড আগে থেকে তেল ব্রাশ করে কাগজ দিয়ে রেখেছি। এখন ওপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। পাউন্ড কেকের ব্যাটারটা কিন্তু এরকম শক্ত শক্ত টাইপের হয়, স্পঞ্জ কেকের মতো হয় না। একটা স্প্যাচুলা দিয়ে আমি ওপরটাকে সমান করে দেওয়ার চেষ্টা করছি। একটা কাঠি দিয়ে মাঝখানে একটা দাগ টেনে দিলাম। এখন একটা হাঁড়িতে আমি আগে থেকে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে রেখেছি। কেকটাকে এখন 40 মিনিট বেক হতে দিব। পাউন্ড কেক হতে কিন্তু সময়টা বেশি লাগে। 40 মিনিট পরে দেখেন আমার কেকটা হয়ে গিয়েছে, ওপরে সুন্দর একটা কালার এসেছে। চুলায় কেক বেক করলে আসলে খুব বেশি কালার আসে না, তবে যথেষ্ট পরিমাণ কালারই এসেছে। এখন ওপরে একটা তেল ব্রাশ করে দিচ্ছি, এতে চকচক করবে। চাইলে বাটার ইউজ করতে পারেন, তবে বেকারিতে তেল ইউজ করা হয়। মোটামুটি একটু ঠান্ডা হওয়ার পরে আমি কেকটাকে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। আসলে পাউন্ড কেক একটু গরম গরম খেতে আমার কাছে ভালো লাগে। এখন কেকটাকে মোল্ড আউট করে নিলাম। দেখতেই পাচ্ছেন কেকের সাইডে এবং নিচের অংশ খুব সুন্দর কালার এসেছে এবং কেকটা কিন্তু একদমই পুড়ে যায়নি, আর ভেতরটা খুবই সফট হয়েছে। আমি আপনাদেরকে কেকটাকে এখন কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা আসলে কেমন হলো। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্ট করে দিবেন, এতে করে আমি আরো বেশি উৎসাহ পাবো। কেকটাকে স্লাইস করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আসলে বাটার দিয়ে কেক বেক করলে তেলের থেকে একটু বেশি সুন্দর হয়, আর ভেতরটা গুঁড়া গুঁড়া একটা ভাব আসে, যেটা নর্মালি পাউন্ড কেকের বৈশিষ্ট্য। একটা স্লাইস আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে এবং অনেক স্পঞ্জিও হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলিতে শেয়ার করবেন। নতুন আর কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।